সমস্যা হচ্ছে কি আইক্লাউড লক আছে নাকি? আইক্লাউড লক হইলে আমরা এখান থেকে সর্বপ্রথম হচ্ছে এই যে অ্যাপেলে আসছি না, আবার কি নিচে যান, এখান থেকে আমরা গেট অ্যাক্টিভেশনে প্রথম ক্লিক করব। কোথায়? হ্যাঁ, তারপর এখানে দুইটা অপশন আসছে, চেঞ্জ সিরিয়াল নাম্বার, নো চেঞ্জ সিরিয়াল নাম্বার। আমরা এখান থেকে ওটা ই করো, বড় করো, ওই যে বাক্সতে ক্লিক করো। আচ্ছা, আবার ক্লিক করা যাক। গেট অ্যাক্টিভেশনে প্রথম ক্লিক করতে হবে মোবাইলটা কানেক্ট করা অবস্থায়, এবং এখানে দুইটা অপশন আসছে, চেঞ্জ সিরিয়াল নাম্বার, নো চেঞ্জ সিরিয়াল নাম্বার। তাইলে আমরা প্রথমে নো চেঞ্জ সিরিয়াল নাম্বারে ক্লিক করব। ওকে, সিরিয়াল নাম্বার চেঞ্জ অ্যাক্টিভেশন হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে উপরে আমাদের একটা ফাইল নামাইতে হবে। এই যে আমি ডাউনলোডে ক্লিক করব, ঠিক আছে? ফাইল নামানোর জন্য ডাউনলোডে ক্লিক করার পর আমার ফাইলটা নামাইতে হবে হচ্ছে র্যামডিক্স ফাইল। কি ফাইল? র্যামডিক্স। আইফোন লক খোলার জন্য মোবাইলটা রুট করতে হয়। রুট মানে হচ্ছে মোবাইলের যত সিকিউরিটি আছে সিকিউরিটি আগে ভাঙতে হবে, ঠিক আছে? সিকিউরিটি কি করতে হবে? সিকিউরিটি ভাঙতে হবে। আচ্ছা, সিকিউরিটি ভাঙার জন্য হচ্ছে আমাদের একটা ফাইল নামাইতে হবে। আমরা ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে না, এখান থেকে আমরা আইফোনে ক্লিক করব। কোথায়? মোবাইলের মডেল কত? 7, আইফোন 7 নাকি? আচ্ছা, আইফোন 7 মানে হচ্ছে 7G, আর 7 প্লাস হচ্ছে আলাদা মডেল। তাহলে আমরা 7G তে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এখানে লেখা আছে র্যামডিক্স আইফোন 7 iOS ভার্সন 15.xx। 15.xx মানে হচ্ছে 15. এটার ভার্সন কত? 15.85। x মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 যা আছে সব। ঠিক আছে? বই পড়ছেন না সৃজনশীল, যে উদ্দীপকে x y এর সাথে মারামারি লাগাই দিয়েছে, তারপরে উদ্দীপকের সাথে আমাদের গল্পের কি প্রতিফলিত হয়েছে, আচ্ছা ছিল না এরকম? তাহলে x মানে হচ্ছে বহু সংখ্যাকে x বলা হয় নাকি? সবকিছু আর কি 1 থেকে একদম 10 পর্যন্ত যা আছে সবগুলোকে কিভাবে প্রকাশ করা হয়? x মানে অল, ঠিক আছে? তাহলে আমরা যদি এই ফাইলটা নামাই তাহলে কি কাজ করবে? কাজ করবে তো? না করছে কি? কে জানি না করছে এখানে। এই আপনি কোথায় যান? বুঝে হ্যাঁ নতুন ও যা। ফাইল ডাউনলোড হচ্ছে না? আচ্ছা, ফাইলটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ফাইলটা ওপেন হচ্ছে না? হ্যাঁ, এই ফাইলটাকে আগে আমরা ডেস্কটপে নিলাম। নেওয়ার পর ফাইলের নাম দিব, নাহলে তো বুঝবো না নাকি? নাম তো দিতেই হবে। এর নাম হচ্ছে আজকে থেকে আইফোন 7 iOS ভার্সন কত? 15। এটা কি ফাইল? র্যামডিক্স ফাইল। কি ফাইল? র্যামডিক্স ফাইল। ওকে, র্যামডিক্স ফাইল আইফোন 7 iOS ভার্সন হচ্ছে 15. যা আছে যা সব এটা আমরা কাট করলাম, এবং আমরা এখানে কম্পিউটারে যে মাই কম্পিউটারে আসার পর ডিসপিসিতে ক্লিক করার পর লোকাল সি আছে না? প্রত্যেকটা কম্পিউটার লোকাল সিতে যাওয়ার পর আমরা এখানে আনলক টুলে যাব। এই যে আনলক টুল লেখা আছে, আনলক টুলে যাওয়ার পর ডাটা ফাইলসে যাব। কোথায়? ডাটা ফাইলসে যাওয়ার পরে অ্যাপল। কোথায় যাব? ডাটা ফাইলসের পর কোথায়? অ্যাপল। আবার দেখেন, প্রথমে আমাদের মাই কম্পিউটারে ক্লিক করার পর বা ডিসপিসিতে লোকাল করার পর লোকাল সি, তারপরে আনলক টুল, তারপর কি বলেন?
না ডাটা ফাইল তারপরে অ্যাপেলে যাওয়ার পর এই ফাইলটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের ফাইলের নাম কি? যাই হোক, নাম আপনি যদি সুমন লেখা দেন সমস্যা নেই, বুঝতেই হবে। ওকে, এখন আমরা আনলক টুলটা ওপেন করি। আনলক টুল ওপেন করার পর এখানে সিলেক্ট RAM ডিস্কে ক্লিক করব। আমাদের ফাইলটা কোন ফোল্ডারে আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে না? ক্লিক করলাম। তারপর আমরা ডিসপ্লেতে যাই, লোকাল সিতে যাই, আনলক টুলে যাই, ডাটা ফাইলস, অ্যাপেল। এই অ্যাপেলের আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। অ্যাপেলের মধ্যে কি ফাইল রাখছি না? ওকে, এখন দেখেন তো এখানে শো করে কিনা iPhone 7 iOS ভার্সন 14 RAM ডিস্ক ফাইল শো করে? তাহলে আমার এখানে কি কি ফাইল আছে? iPhone 6 এর ফাইল আছে, 7 এর ফাইল আছে, 8 এর ফাইল দেওয়া আছে না? এখন আমি লক খোলার জন্য যেটা করব, মোবাইলটা অলরেডি আমি অ্যাক্টিভেশন নিয়ে নিয়েছি, ভুয়া অ্যাক্টিভেশন। এই যে এখান থেকে গেট অ্যাক্টিভেশন থেকে কি নিয়েছি? একটা ভুয়া অ্যাক্টিভেশন। এখন হচ্ছে জাস্ট আমরা মোবাইলটাকে ডিএফও মোডে কানেক্ট করতে হবে। ডিএফও মানে অ্যান্ড্রয়েড মোবাইল যেমন আমরা বুটিং করি না, আইফোনও তো বুটিং করার সিস্টেম আছে না? আইফোনের বুটিং সিস্টেম হচ্ছে এইভাবে, দেখেন এক একটা এক এক রকম। যেমন আইফোন আপনার X এর উপরে যেগুলো, এগুলো সিস্টেম একরকম, এটা সিস্টেম আরেক রকম। আচ্ছা, এটা সিস্টেমের কথা আমি বলি। পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন আমি একসাথে ধরবো। ফোন বন্ধ হওয়ার 4 সেকেন্ড পর আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিব। 1 2 3 4, শুধুমাত্র ভলিউম ডাউনটা ধরে রাখছি। এখন আমাদের মোবাইলটা এখানে ডিএফও মোড কানেক্ট হবে। কি মোড? ডিএফও মোড কানেক্ট হইছে। কিভাবে আনছি আবার বলতেছি। মোবাইলটা হচ্ছে আমি পাওয়ার ইউএসবি লাগানো অবস্থায় পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে ধরছি। ফোনটা যখন বন্ধ হইছে 4 সেকেন্ড পর্যন্ত গুনছি নাকি? তারপরে পাওয়ার বাটনটা ছেড়ে দিছি, ভলিউম ডাউন বাটনটা ধরে রাখছি যতক্ষণ না এখানে ডিএফও আসছে। এখন আসছে না ডিএফও? আচ্ছা, ওকে। আনলক টুল থেকে ডিএফও আসার পর আপনি PWM ডিএফও তে ক্লিক করুন। PWM ডিএফও, আচ্ছা ক্লিক করলাম। এগুলো হয়তো মনে থাকবে না, আমাদের ভিডিও করা আছে না, যখন লক করবেন ওটা দেখা হবে, তখন আপনি বুঝতে পারবেন। এটা কমপ্লিট হলে এখানে একটা টাইম আসবে। টাইম আসছে না? আসছে। এখন এখান থেকে আমরা RAM ডিস্ক ফাইলটা সিলেক্ট করব। iPhone 7 iOS ভার্সন 14, ওকে, যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম, এবং এখানে আমরা বুট RAM ডিস্কে ক্লিক করে দিলাম। এখন আমাদের ফোনটা RAM ডিস্কে কি হবে? বুট হবে, মানে মোবাইলটা রুট হবে। রুট কি হবে? রুট মানে কি? সিকিউরিটি ভাঙাকে রুট বলা হয় নাকি? আচ্ছা, এটা রুট হচ্ছে, রুটটা কমপ্লিট। এখানে কথা আছে, যদি আপনি নরমাল ডাটা কেবল ইউজ করেন তাহলে এখানে কানেকশন পাবে না। যদি আপনার মোবাইলে চার্জ কম থাকে কানেকশন পাবে না। যদি কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করা প্রপারলি না থাকে, যেমন আইটিউনস এর কথা বলছিলাম, আইটিউনস যদি ইনস্টল করা না থাকে এখানে কানেকশন পাবে না, বুঝছেন? এই যে প্রপারলি হয়ে গেছে না, এরকম হইতো না। দেখেন মোবাইল অলরেডি হ্যাক হয়ে গেছে নাকি? বুঝে দেখছেন কোডিং আসছে, হ্যাক হয়ে গেছে। এখন হ্যাক হইছে দেখা এখন এটা লক খুলতে হবে নাকি? আমি জাস্ট এখানে হ্যালো বাইপাসে ক্লিক করে দেব। ক্লিক করছি, কি আসছে এখানে? মেথডের কথা বলছে, যে কি মেথডে আপনি কাজ করছিলেন। আমরা কি এখানে ক্লিক করছিলাম নাকি এখানে? এটা না? জি স্যার। তাই এটাতে ক্লিক করে দেব। এখন দেখা যাক কি হয়। বাইপাস হচ্ছে নাকি? জি স্যার। বাইপাসিং হ্যালো স্ক্রিন, নো চেঞ্জ সিরিয়াল নাম্বার, ওকে। 90% কমপ্লিট, 10% বাকি আছে। তোটা বাইপাস 100% হইলে এখানে টাইম আসবে, টাইম, ঠিক আছে? টাইম আসবে। 100% হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা দেখি মোবাইলটা লক খুলছে কিনা। এটা নিয়ে দাঁড়ান, টুইন টাওয়ারের মতো দাঁড়ান। আনিসা দাঁড়ান। ঠিক আছে। সমস্যা
হ্যাঁ লক খুলে গেছে? এই তো লক খুলে গেছে। লক খুলছে না? আসতে কালি মারা লাগবে না।